মহাগুরু মিঠুন চক্রবর্তী শারীরিক সুস্থতা কামনার পাশাপাশি তাকে ফলাহারের জন্য 1000 টাকা তুলে দিলেন কোচবিহারের মামনি সরকার। শনিবার কোচবিহারে এক হোটেলে গিয়ে তার হাতে টাকা তুলে দিলেন তিনি। এরপর তার সাথে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। মামনি সরকার বলেন, তিনি শুনেছিলেন মিঠুন চক্রবর্তী অসুস্থ, তাই তাকে ফল খাওয়ার জন্য এই টাকা দিলেন তিনি। তার সুস্থতা এদিন কামনা করেন এই মহিলা। আমার মতো সবাই যেন চাকরি পায়, সুস্থ থাকে, ভালো থাকে, সবার কাছে আমি প্রার্থনা করি, ঠাকুরের কাছে সবাই সুখী থাকো। মিঠুনদার সাথে কি কথা হলো আজকে? হ্যাঁ, আবার দেখা হবে ওনার সাথে, যদি ভালো থাকে আবার দেখা হবে। কত টাকা দিলেন? 1000 টাকা দিলাম। উনি কি বললেন নিয়ে? খুব খুশি। আমি চাই আপনি যদি আবার আসেন, আমি ফলের জন্য আবার দেব। কি কারণে দিলেন? ফল খাওয়ার জন্য। উনি অসুস্থ শুনছিলাম, মানুষের কাছে শুনছিলাম যে অসুস্থ, এই জন্যই দিলাম। উনি যেন সুখে থাকে, ভালো থাকে। ওনার সুস্থ শরীর ফলকে সেটার জন্যই দিয়েছেন, তাই তো? হ্যাঁ, ফল খাওয়ার জন্যই দিছি। ঠাকুর যেন ওনাকে ভালো রাখে, আপনাদেরও ভালো রাখে। আমি খুব খুশি, দেখতে পারলাম, আপনাদের দয়ায় দেখতে পারলাম, নাহলে দেখতে পারতাম না। আপনার নাম? মামনি সরকার, ডাক নাম পূজা। আপনি সবাই। মিঠুন চক্রবর্তী এই বিষয়ে বলেন, শুক্রবার কোচবিহারে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় এই মহিলা তার সাথে দেখা করতে তার হাতে টাকা তুলে দেওয়ার জন্য এসেছিলেন। এই বিষয়টি তিনি সংবাদপত্রে জানতে পেরেই তার সাথে দেখা করলেন। 500 টাকা জমিয়েছে, আমাকে দিয়ে গেল কি আমি ফলমূল খাবো, সব পয়সা আমি ফলমূল এই ভালোবাসার কোথায়। ছবিটা দাদা গতকাল অনেকক্ষণ থেকে তিনি দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, এটা পড়ার পরই আমি তাকে পাঠালাম, বললাম কি আমার হ্যাঁ, এর আগেও আপনি যখন এসেছিলেন উনি আপনাকে ফুলের তোড়া এবং ওই ক্যান্সার হসপিটালের জন্য 100 টাকাও ডোনেট করেছিলেন। দেখো এই ভালোবাসা আছে, এইটাই জন্যই বেঁচে আছি। আবার দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, চললাম। ওকে। ও 500 টাকা জমিয়েছে, আমাকে দিয়ে গেল। এ প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন, শুক্রবার কোচবিহারে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় এই মহিলা এসেছিলেন তার সাথে দেখা করতে। তার হাতে টাকা তুলে দেওয়ার বিষয়টি তিনি সংবাদপত্রে জানতে পেরেই তার সাথে দেখা করলেন এদিন। দাঁড়িয়েছিলেন 500 টাকা নিয়ে ভিড়ের। এ প্রসঙ্গে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, মিঠুন চক্রবর্তী এই মহিলার সম্পর্কে সংবাদ মাধ্যমে জানতে পেরে তিনি 500 টাকা নিয়ে এসেছেন। সেটি জানার পরেই তিনি মিঠুন চক্রবর্তীর হৃদয়কে দোলা দিয়ে যায়। এরপরই তিনি তাকে ফোন করে জানান মহিলাকে খুঁজে নিয়ে আসবার জন্য। এরপরই তাকে খুঁজে নিয়ে আসা হয়। আমরা আগাই নি তো, ভিতরে ঢুকছেন তো, ছবিটা হবে না, আমাদের ছবিটা হবে না। আপনারা পিছিয়ে যান, তাহলে তো উনি আগে আসবে। বলবেন, গতকালকে মহিলা দাঁড়িয়েছিলেন 500 টাকা নিয়ে, ভিড়ের চাপে আর দেওয়া হয়নি। আজকে কিভাবে হলো এটা? দেখুন, এটা হচ্ছে অন্তরের ভালোবাসা। আজকে অন্তরের ভালোবাসার টানে উনি গতকালকে আমরা আপনাদের পোর্টাল নিউজে আনন্দবাজারে আমরা দেখতে পেলাম যে একজন ভদ্রমহিলা 500 টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। তো সেটা দেখে মাননীয় আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তী ওনার হৃদয়কে দোলা দিয়ে গেছে, যার জন্য আমাকে সকালবেলা ফোন করে বলল যে যেখান থেকেই হোক ওই মহিলাকে খুঁজে আনতে হবে। এই যে হৃদয়ের টান, হৃদয়ের যে ভালোবাসা, এটা কোনো মূল্য দিয়ে তার বিচার করা যাবে না। একজন এত বড় মাপের একজন মহাগুরু, যাকে আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি, তো তিনি এই যে ছোট্ট বিষয়টা, একজন ভদ্রমহিলা কালকে তার জন্য অপেক্ষা করেছিলেন, তার সঙ্গে দেখা করতে পারলেন না, 500 টাকা তার ফল খাওয়ার জন্য, তার সুস্বাস্থ্য কামনা করে দিতে চেয়েছিলেন। তো উনি সকালবেলা ফোন করে বললেন যে সেই মহিলাকে যেখান থেকে হোক খুঁজে বের করার জন্য। তো তারপরে
আমাদের কার্যকর্তাদের মাধ্যম দিয়ে, এই আমাদের জেলা মণ্ডলের সভাপতির মাধ্যম দিয়ে খোঁজ খবর করে এই মহিলাকে আনা হয়েছে। আজকে উনি মিঠুন দার সাথে দেখা করলেন এবং উনিও যেমন খুশি, আমার মনে হয় মিঠুন দাও মানসিক দিক দিয়ে শান্তি পেলেন, খুশি হলেন যে একজন মহিলা যার সামান্য একটা চাকরি করেন আর তার হাত দিয়ে তাকে ফল খাওয়ার জন্য যে 1000 টাকা তিনি দিয়েছেন, আমরাও তাকে ধন্যবাদ জানাই। আর সঙ্গে সঙ্গে যে নিউজের মাধ্যমে আজকে এই খবরটা চারদিকে ভাইরাল হয়েছে, সেই সমস্ত নিউজের সাংবাদিকদের বন্ধুদেরকেও আমরা ধন্যবাদ জানাই। বলবেন বেরোয় আসো দাদা, নাহলে ছবিটা হবে না। দাদা বেরিয়ে আসুন, নাহলে ছবি হবে না। এই সাইডটা আমাদের লোক, পিছিয়ে যান, আপনারা পিছিয়ে যান, আপনারা পিছনে আমরা আগাই নি কেউ। ভিতরে ঢুকছেন তো, ছবিটা হবে না, আমাদের ছবিটা হবে না। আপনারা পিছিয়ে যান, তাহলে তো উনি আগে আসবে। বেরোয় আসো দাদা, নাহলে ছবিটা হবে না। দাদা বেরিয়ে আসুন, নাহলে ছবি হবে না। এই সাইডটা আমাদের লোক, পিছিয়ে যান, আপনারা পিছিয়ে যান, আমরা আগাই নি কেউ। ভিতরে ঢুকছেন তো, ছবিটা হবে না, আমাদের